2000 কোটির নয়া দুর্নীতি। আপ নেতা মনীষ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে এফআইআর। আবগারি দুর্নীতি মামলায় আগেই অভিযুক্ত হন আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া। আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ছিল বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ। এবার 2000 কোটি টাকার সরকারি স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণ দুর্নীতিতে অভিযুক্ত হলেন এই দুই আপ নেতা। দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা মনীষ এবং সত্যেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে। অজ্ঞাত পরিচয় একজন সরকারি আধিকারিক এবং এক ঠিকাদারও এই দুর্নীতিতে অভিযুক্ত বলেই জানিয়েছেন দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে 34 জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণে বরাত পেয়েছিল তারা সকলেই আপের ঘনিষ্ঠ। সময় মতো কাজ শেষ হয়নি, এই কারণেই বাজেট ছাপিয়ে যায় খরচ। সম্প্রতি কিছু বিজেপি নেতা অভিযোগ করেন শ্রেণীকক্ষ নির্মাণে দুর্নীতির কারণে প্রায় 5 গুণ বেড়ে গিয়েছে খরচ। এমনকি 326 কোটি টাকা ব্যয় বাড়লেও নতুন করে টেন্ডার ডাকা হয়নি। এরপরে এই বিষয় তদন্তে নামে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া একটা সময় অরবিন্দ কেজরিওয়ালের সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে সত্যেন্দ্র জৈন ছিলেন পূর্ত দফতরের মন্ত্রী। সরকারি ভবন নির্মাণের দায়িত্ব ছিল এই দফতরের হাতেই। তদন্তকারীদের অভিযোগ, আপের শাসনকালে 12,000-এর বেশি শ্রেণীকক্ষ এবং স্কুল ভবন অত্যাধিক ব্যয়ে নির্মিত হয়েছে। সব মিলিয়ে আনুমানিক 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।